বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সবটাই দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। 2022-এ কিন্তু হয়েছিল টুইন টাওয়ার, আর 2023-এ হয়েছিল কিন্তু গ্র্যান্ড লিসবোয়া। তো এবছর কী হতে চলেছে, আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু এবছরের থিম রিভিলও হতে চলেছে, আর তার সাথে কিন্তু পুজোর সূচনা হতে চলেছে। তো চলো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, আর থিমের সম্বন্ধে জানতে পারবে। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু 23 তারিখ, আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু হতে চলেছে আইটিআই মোড়ে খুঁটি পুজো দেখতে পাচ্ছ। আর এবছরে কিন্তু যে থিম রয়েছে ব্যাংককের অরুণ মন্দির দেখতে পাচ্ছ, এটা কিন্তু থাইল্যান্ড বা ব্যাংককের মধ্যে যে বুদ্ধিস্ট টেম্পল কিন্তু এটা কিন্তু হতে চলেছে এবছর। আর কী কী চমক যে সব কিছুই তো তোমাদের জানাবো, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু সেই প্যান্ডেলটা কিন্তু করা হচ্ছে, এখানে কিন্তু খুঁটি পুজো হবে। আর এই দেখো কি থিমটা দেখো, এবারে কিন্তু মারাত্মক করতে চলেছে দেখো। আজকে কিন্তু কল্যাণী যে খুঁটি পুজো, সেই জন্য কিন্তু এখানে দেখো কত ব্লগাররা কিন্তু এখানে এসছে, জমায়েত হয়েছে। আর যেমন কিন্তু একদিকে কিন্তু ঢোল বাজছে, আর সেরকমই কিন্তু ওইদিকে কিন্তু খুঁটিটা কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ। আর দেখো আজ থেকে কিন্তু কল্যাণীতে কিন্তু দুর্গা পুজোর যে আমেজ সেটা কিন্তু লেগে গেছে। আর আকাশটা একবার দেখো, এত বর্ষার মাঝখানে কিন্তু আকাশটাও কিন্তু আজকে দুর্গা পুজোর কিন্তু যে মরশুম সেখানে কিন্তু সেজে উঠেছে, দেখতে পাচ্ছ। কিন্তু পুরোটা ফুল দিয়ে আর বেলুন দিয়ে কিন্তু সাজানো হয়ে গেছে, দেখতে বেশ কিন্তু অন্যরকম লাগছে, যেহেতু ফুলের সাথে কিন্তু বেলুনও রয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর ওইদিকে কিন্তু ঢাকও বাজছে দেখো। গাইস দেখতে পাচ্ছ এই যে প্যাকেট দিয়ে দিয়েছে, আর তার সাথে তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু যে মাপ নেওয়া মণ্ডপে, সেটা কিন্তু কাজ আজ থেকেই শুরু হয়ে গেছে। খুঁটি পুজোর দিন থেকে কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে আস্তে আস্তে। আর ওখানে দেখতে পাচ্ছ কত ভিড় কিন্তু রয়েছে।
নমস্কার দাদা, অনেক দিন পরে আবার 1 বছর পরে দেখা হলো, কেমন আছো বলো? আপনাদের সবার ভালোবাসা এবং দর্শকদের ভালোবাসা এই 1 বছর ভালোই কাটলো। আবার আপনাদের ভালো রেখেছে দেখে এই বছর আবার আপনাদের সামনে 1 বছর পরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ এবং ভালো উপহার দেওয়ার জন্য আবার আজকে খুঁটি পুজো দিয়ে শুরু করছি। আচ্ছা, এবছর লুমিনাস ক্লাব কততম বর্ষে পদার্পণ করলো? এটা 32তম বর্ষ। তো আমরা পাবিলাম। তো সবার যেটা মানে জানার উদ্দেশ্যে এবছর থিমটা সম্পর্কে হয়তো অনেকেই জেনে গেছে, তবু তোমার মুখ থেকে একটু ভালো মতন শুনতে চাইবো এবছর থিম সম্পর্কে। এবছর আমরা যে থিম তৈরি করেছি উপহার দিচ্ছি আমাদের লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি এবং সদস্যবৃন্দ আমরা মিলে যেটা ঠিক করেছি যে আমরা বিগত দিনে বেশ কয়েক বছর আমরা টাওয়ারের মাধ্যমে উপহার দিয়েছি দর্শকদের কাছে। আমরা এবার আবার মন্দিরের মধ্যে ফিরে আসলাম যাতে দর্শনার্থীদের আলাদা আলাদা স্বাদ যারা মন্দিরে উপভোগ করার জন্য আগ্রহ করে থাকে তাদের জন্য এবছর উদ্দেশ্যেই এবার মন্দিরে 2022-এ আমরা দেখেছিলাম মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার এবং 2023-এ দেখেছিলাম চায়নার গ্র্যান্ড লিসবোয়া হোটেল বা টাওয়ার যাই বলি না কেন। তো যে দুটো প্যান্ডেল কিন্তু বাংলা কেন, ভারতবর্ষ কেন, পৃথিবীর বুকে একটা ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত হয়ে গিয়েছিল, মানে সাড়া ফেলে দিয়েছিলেন আপনারা। তো এবছর যে টাওয়ার থেকে আপনারা এই যে মন্দিরে চলে আসলেন, এই যে কনভার্টটা, এবছর কতটা আপনারা মানে আর কি চ্যালেঞ্জের মুখে রয়েছেন বা কতটা আপনারা আর কি সেই রকম সাড়া ফেলতে পারবেন আর কি? দেখুন, খাবারের মধ্যেও তফাৎ আছে। হুম, কেউ ডাল ভালো খায়, কেউ সবজি ভালো খায়। একদম। তা আমরা যেটা লুমিনাস ক্লাব থেকে যেটা উপহার দিব প্রত্যেক বছরই সেটা আগের বছরের থেকে ছাপিয়ে যাবে, এটা আমরা আশা করি। এবছর টাওয়ারের স্বাদ আলাদা, মন্দিরের স্বাদ আলাদা এবং আশা করছি গত বছর যেরকম স্বাদ দিয়েছি এবার আরেকটু ভালো স্বাদ দেওয়ার চেষ্টা করব আর আশা করি হবে। প্রতিমাতে কি চমক থাকছে এবছর? প্রতিমাতে প্রত্যেকবারই আমাদের চমক থাকে এবং ওটা আমরা একটু পরেই ঘোষণা করবেন। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডপটি তৈরি হতে চলেছে ঝিনুকে, তো এই কথাটা কীরকম কি সত্য? হ্যাঁ, মানে এটা গুণে শেষ করা যাবে না। লক্ষ লক্ষ আমাদের ঝিনুকে সরবরাহ করতে হবে। আর আপনারা জানেন এটা সচরাচর যেখানে সেখানে পাওয়া যায় না, এটা সামুদ্রিক জিনিস। আমরা আগে থেকেই চেষ্টা করছি, আমরা বিভিন্ন জায়গায় এটা সংগ্রহ করার জন্য অলরেডি আমাদের খোঁজ এর মধ্যেই চলে আসবে, কাজে শুরু হয়ে যাবে। তো আশা করছি এর যে জৌলসতা, এর যে সৌন্দর্য এবং তার সঙ্গে লাইটিং আলাদা মাত্রা পাবে। প্রতি বছর দেখা যাচ্ছে যে লুমিনাস ক্লাবের তরফ থেকে যে পুজো করা হয়েছে, কল্যাণীতে মানুষের ঝড় বইছে সেই কারণে। তো এই বছর যে যদি মানুষের ঝড়টা বয়, তো পুলিশ প্রশাসনের কাছ থেকে কেমন আপনারা সহযোগিতা পাবেন বলে মনে করছেন? আমি ডেকোরেটার্স প্লাস লুমিনাস ক্লাবের সদস্য হিসাবে বলছি এবং আমাদের পাশে লুমিনাস ক্লাবের কর্মকর্তারাও রয়েছেন। গত বছর প্রশাসন এবং লুমিনাসের সদস্যবৃন্দরা যেভাবে মানে লক্ষ্য বললে ভুল হবে, কোটি কোটি দর্শনার্থী যেভাবে অনায়াসে প্রবেশ করতে পেরেছে এবং দেখে নির্ভয়ে বেরিয়ে গেছে, আশা করছি এবছর আমরা তার থেকে আরও ভালো পরিষেবা দেবো। আর কল্যাণী আইটিআই মোড়ের একটা জিনিস সবসময় দেখা যায় যে মানে সবার একটা নজর থেকে যে এবছর প্যান্ডেলের হাইট কী হবে, সে সম্পর্কে কি কোনো প্ল্যান মানে আপনাদের? এটা মানুষের দর্শকদের মধ্যে একটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন। হ্যাঁ। তো তার জন্যই আমরা যে মন্দিরটি আপনারা ছবিটায় দেখছেন, আমরা এটাও উচ্চতা মানে গতবারে টাওয়ারের মতো উচ্চতা হবে। আচ্ছা, অতটাই উচ্চতা রেখেছি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে লুমিনাস ক্লাবের এই পুজো দেখার জন্য, যারা অধীর আগ্রহে বসে থাকেন। আজকে থেকে শুরু হলো আমাদের যুদ্ধ শেষ হলে আপনারা আসবেন, আমন্ত্রণ হলো, ভালোভাবে পুজো দেখতে পাবেন। সব দিকে আকর্ষণ থাকছে, উপভোগ করার জন্য সবাইকে আসার জন্য অনুরোধ করি। আর মণ্ডপের কাজ কবে থেকে শুরু হচ্ছে? আজকে খুঁটি পুজো কালকের থেকেই শুরু হয়ে যাবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।